মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই বিশ্বের প্রথম প্রতিষ্ঠিত দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা, এই মাদ্রাসায় আজকে 22শে জানুয়ারি 2025 আজকে আমাদের হিজরা শিক্ষার্থীদের কিরাত ও হামনাত প্রতিযোগিতা অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত দেশবাসী, আপনারা শুনে আনন্দিত হবেন যে গত 6 নভেম্বর 2020 অর্থাৎ আজ 4 বছর, পঞ্চম বছরে আমাদের এই প্রতিষ্ঠানের বয়স পঞ্চম বছরে পড়ছে। তো এই প্রতিষ্ঠানটা শুরু হওয়ার পর থেকে নিয়ে প্রথমেই ঢাকা কামরাঙ্গীর চরে এই প্রতিষ্ঠানের সূচনা হয়। এরপর থেকে নিয়ে সারা বাংলাদেশে আজ প্রায় 47টা শাখা আমরা করেছি। আমাদের এই তৃতীয় লিঙ্গের এই শাখাগুলোর পদ্ধতি হলো যে 1 ঘন্টার ক্লাস চালু করা, প্রত্যেকটা জেলায় জেলায় যেখানে হিজড়ারা বসবাস করে সেখানে গিয়ে 1 ঘন্টার একটা মক্তব। এটা কোনো মাদ্রাসা না, শুধুমাত্র আমাদের এখানে একটা মাদ্রাসার রূপ ধারণ করেছি যেহেতু এখান থেকে পরিচালিত হয়। বাকি অন্যান্য 47টা জেলায় যে কার্যক্রম চালু হয়েছে সেখানে 1 ঘন্টার মক্তব চালু হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য ছিল এই হিজড়া জনগোষ্ঠীকে দিনী দাওয়াত দেওয়া, তাদেরকে দিন শিক্ষা দেওয়া। যেহেতু হিজড়া জনগোষ্ঠী এরাই আমাদের একটা সন্তান, এরা আমাদের অংশ, তারপরেও এরা সমাজের রাষ্ট্রের বহু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এমনকি শিক্ষা সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। কোনো মাদ্রাসায় ওদেরকে এরা পড়তে পারে না, স্কুল কলেজও ভালো করে পড়তে পারে না, সামাজিক কোনো আচরণ কোনো অনুষ্ঠানও এরা স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতে পারে না। তো এদেরকে দিনের দাওয়াত পৌঁছায় দেওয়া এটা ছিল আমাদের ইমানি দায়িত্ব। আমরা সেই ইমানি দায়িত্ববোধ থেকেই আমরা এদের পাশে দাঁড়িয়েছি এবং এই দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা প্রতিষ্ঠা করে এর মাধ্যমেই দেশব্যাপী হিজড়া জনগোষ্ঠীকে আমরা এই পবিত্র কোরআনুল কারিম শিক্ষা দিচ্ছি। কোরআনুল কারিম শিক্ষা দেওয়ার পাশাপাশি নামাজ কালাম, নামাজ কিভাবে পড়তে হয়, এরপরে অজুর নিয়ম পদ্ধতি, নামাজের নিয়ম পদ্ধতি, এরপরে সামাজিক আচরণ ইত্যাদি যে সমস্ত বিষয় সেগুলো আমরা শিক্ষা দিচ্ছি। পাশাপাশি আপনারা দেখেছেন যে আমরা হিজড়া জনগোষ্ঠীকে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দিচ্ছি। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিভিন্ন কেন্দ্রে, এরপরে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এদের স্বাস্থ্য প্রশিক্ষণ ইত্যাদি। আমরা এইভাবে প্রশিক্ষণ দিয়েও এদেরকে সামাজিকভাবে এদেরকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করতেছি। তো সম্মানিত দেশবাসীর কাছে আকুল আবেদন যে আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আমাদের এই কার্যক্রম আমরা সারা দেশব্যাপী সারা বিশ্বব্যাপী আমরা ছড়িয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা চাই যে একজন হিজড়াও যেন কোরআন থেকে বঞ্চিত না হোক, প্রত্যেকটা হিজড়া যেন কোরআন শরীফ শিখতে পারে, তারা যেন আমাদের মতো মুসলমান, যেহেতু তারা মুসলমানের জন্য তারা আমাদের মতো নামাজ কালাম পড়ে দুনিয়াতেও বসবাস করতে পারে, আখেরাতেও যেন একসাথে জান্নাতে যেতে পারে। তো সমাজের দেশবাসী আপনারা এগিয়ে আসবেন, এটা আমাদের প্রত্যাশা রয়েছে। এই যে হিজড়া জনগোষ্ঠী যারা আমাদের পাশে দেখতে পাচ্ছেন, আমার পাশে আজকে আমাদের বিভিন্ন গুরুমাতারা অংশগ্রহণ করেছেন। যেমন আমাদের কামরাঙ্গীর চরের দ্বিতীয় গুরু, সেকেন্ড গুরু রয়েছে আমাদের সোনালী আপা। তারপর আমার বাম পাশে রয়েছে ঢাকা বনানী শাখার গুরুমাতা সুমি আপা। এরপরে আমাদের আলিয়া হিজরা দেখছেন যে কত সুন্দরভাবে তিলাওয়াত করেছেন এবং কত চমৎকার তিনি গজল পরিবেশন করেছেন। এরপরে আমাদের ডান পাশে রয়েছে আমাদের মুগ্ধা শাখার গুরুমাতা আমাদের রুবি আপা। তারপরে রয়েছে বনানী কড়াইল বস্তি শাখার গুরুমাতা আমাদের জুলি আপা। এইভাবে বিভিন্ন জায়গা থেকে গুরুমাতারাও অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ ঢাকাও আমাদের প্রায় 12-14টা সেন্টার রয়েছে। 1 ঘন্টার ক্লাস, এটা আবার কেউ মনে করেন না যে এটা বড় মাদ্রাসা, না, আমাদের যে সেন্টার এই মাদ্রাসা ছাড়া সব জায়গায় 1 ঘন্টার মক্তবের ক্লাস। তো আলহামদুলিল্লাহ অনেকে হয়তো এটা নিয়ে বিভিন্ন ধরনের বদগুমানি, বিভিন্ন ধরনের অপপ্রচার করতে পারেন যে হুজুর এত অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে এতগুলো মাদ্রাসা করলো কিভাবে, এর আর্থিক ফান্ড আসতেছে কিভাবে। তো আসলে মাদ্রাসা না, সারা বাংলাদেশে আমরা 1 ঘন্টার ক্লাস, এটা একটা দাওয়াতি কার্যক্রম, এটা একটা তবলিগি সিস্টেম, এটা দাওয়াতি কার্যক্রম। 1 ঘন্টার মক্তব যেটা হাফিজি হুজুর রহমতুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেটা আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ শিক্ষা দিয়েছেন, ওনাদের চিন্তা চেতন ওইটা ছিল। সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাই, ইসহাক রহমতুল্লাহ, ওনাদের চিন্তা ছিল যে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মক্তব হবে। আমরা হাফিজ হুজুরের চিন্তাকে লালন করেছি, আমরা শামসুল হক ফরিদপুরের চিন্তাকে লালন করেছি, শায়েখ ফজল করিম রহমতুল্লাহ ওনার চিন্তাকে লালন করেই আমরা এই মক্তব সিস্টেমে হিজড়াদেরকে আমরা এই কোরআনের এই শিক্ষাটা আমরা দিচ্ছি। আশা করছি যে এর মাধ্যমেই হিজড়া জনগোষ্ঠী আজকে কত দূর তারা এগিয়ে গিয়েছে। তারা আজকে নামাজ পড়তেছে,
আপনারা শুনে আনন্দিত হবেন যে আমাদের সামনে রমজান মাস, প্রায় এই 47টি জেলায় হিজড়াদের কেন্দ্রে তারাবির নামাজ হয়, বিভিন্ন জায়গায় খতমে কোরআন হচ্ছে, খতমে তারাবি হচ্ছে। এরপরে তারা কত চমৎকারভাবে তারা এরকমভাবে কোরআন তিলাওয়াত করতেছেন, গজল গাচ্ছেন, এরকমভাবে জানাজার নামাজ দেখাচ্ছেন। এটা আলহামদুলিল্লাহ। তো সবার কাছে দোয়ার আবেদন এবং সবাইকে উদাত্ত আহ্বান জানাই যে আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করে এই দাওয়াতি কার্যক্রমকে আরও বেগমান করার জন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।